পদ্মফুল তুলতে গিয়ে একসাথে মারা গেল 4 বোন। ফুলের মতো নিষ্পাপ শিশুদের হারিয়ে নিঃস্ব গোটা গ্রাম। অপ্রত্যাশিত একটা দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এখানে 4 জন বাচ্চার অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে। গর্ত আছে, বিলের ভিতরে গর্তগুলো থাকে, সেই গর্তেই একজন পড়ে যাওয়ার পরে একজন একজনকে বাঁচা যেই তারা মর্মান্তিকভাবে পানিতে ডুবে মারা যায়। এটা খুবই হৃদয় বিদারক। মেহেরপুরের রাজনগর গ্রামে ঘটেছে এই হৃদয় বিদারক ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে 4 বোন বাড়ির পাশেই মসুরি ভাজা বিলে শাপলা তুলতে যায়। অনেকক্ষণ ধরে তারা বাড়ি না ফেরায় স্বজনরা চিন্তিত হয়ে পড়েন। পরে গ্রাম জুড়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বিলের পানিতে একে একে ভেসে ওঠে তাদের নিথর দেহ। দেখা স্যান্ডেল পড়ে আছে খালি বিলের ধারে। আফিয়া ফাতেমা করে দেখেছে, কাউকে পাইনি। আলিয়া মিমকে খুঁজেছে, কাউকে পাইনি। আমি তখন একবার দুবার করে বিল দৌড় ধরলাম। যদি আসে সব বিলে পানি হয়েছে, খুঁজে বেড়াইছি। ঘুমে লোক, মানে আজ 10-12 জন আছে, ওরা পানি তলে পড়ে আছে। এক জায়গায় থাকে, কেউ সরি গেছে, কেউ আছে, এক জায়গায় আছে, কিন্তু দূরে দূরে হাঁটতে হাঁটতে পাওয়া যায় না। এক জায়গায় 1 ঘন্টা 40 মিনিট পর পাওয়া। যখন একটা বাচ্চা প্রথমে ডুবে গেছে, তারপরে তার হয়তো আর বাচ্চাগুলা তাকে চেপি ধরেছে, কিংবা তাকে ডাকতে গেছে, কিংবা তাকে উদ্ধার করতে গিয়েছে, তখন তাৎক্ষণিকভাবে ওই আপার ভিতরে তারা সবাই পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে তাৎক্ষণিক সেই জায়গায় তারা মারা গেছে। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। নিহতরা ছিলেন একই পরিবারের 3 ভাইয়ের 4 মেয়ে। রাজনগর গ্রামের বাসিন্দা আব্দুস সামাদের 2 মেয়ে ফাতেমা ও আফিয়া, আরেক ভাই শাহরুল ইসলামের মেয়ে মিম এবং ইশাক হোসেনের মেয়ে 4র্থ শ্রেণী পড়ুয়া আলিয়া। 4 জনই একটা গর্তের মধ্যে ডুবে যায়। স্থানীয় লোকজন 3 জনকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং একজনকে খুঁজে না পাওয়ার কারণে আমাদেরকে ফোন দেয়। ফোন দিলে খুব দ্রুত আমরা আসি, এসে একজনকে আমাদের ফায়ার ফাইটার কর্তৃক উদ্ধার করা হয়। আমরা এখানে এসে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছি। একসাথে 4 শিশুর মৃত্যুতে গোটা রাজনগর গ্রাম এখন শোকে স্তব্ধ। তারা বলছে, সাঁতার জানা থাকলে এই দুরবস্থা হতো না। প্রতিটি পরিবারের উচিত তাদের সন্তানকে সাঁতার শেখানো, যাতে অকালে ঝরে না যায় ফুলের মতো কোনো শিশু। বাচ্চাদের অতি জরুরি সাঁতার শেখার দরকার। যদি এই বাচ্চার 4টি যদি সাঁতার জানতো, তাহলে তাদের আজ এই বিপদ হতো না। নদীমাতৃক এই দেশে আমাদের সাঁতার শেখা দরকার। সাঁতার একটা মেয়ে 4টি মেয়ের একটা সাঁতার জানতো না।